প্রবলেম প্রচুর আসবে সামনে। তো আমরা যখনই একটা ক্যাট ফাইল পাবো তখনই প্রথমে করবো কি আমরা হ্যাচগুলো ডিলিট করে দেবো, যত হ্যাচ আছে সব ডিলিট করে দেবো। তারপরে চাইলে তোমরা ওই যে এটা যদি লেয়ারে থাকে, সুন্দর করে লেয়ারে থাকে, তাইলে তো লেয়ার আইসোলেট করে একবারে ধরে সব সিলেক্ট করে ডিলিট করে দিতে পারো। ঠিক আছে, এটা একটা অপশন। আবার ধরে ধরে সবগুলো ডিলিট করে দিতে পারো। ওকে, হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো সব কিছু তোমরা করতে পারো। তারপরে হচ্ছে তোমরা চাইলে ডিরেক্টলি এই প্ল্যানটা কি ম্যাক্সে ইম্পোর্ট করতে পারো। ঠিক আছে, যেহেতু আমাদের হ্যাচ সব ডিলিট হয়ে গেছে, আমি ডিলিট করলাম না কেন, কারণ এটা ডিলিট করতে অনেক সময় লাগবে। ঠিক আছে, আর এগুলো সব লেয়ারে নাই, এগুলো ভাঙা ভাঙা ঝামেলা আছে এগুলো। ঠিক আছে, এই অপেশাদার কোনো লোকজন, ধরো মনে করো একজন ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেক্ট একটা প্ল্যান করলো, কোনো একজন ফ্রেশার কোনো স্টুডেন্টকে দিল ওই প্ল্যানটা কাজ করার জন্য, ও করলো কি এমন কোনো গ্যাঞ্জাম প্ল্যানের মধ্যে লাগাইলো যে দেখতে মনে হয় জিনিসটা ওকে, কিন্তু যখনই প্ল্যানটা ম্যাক্সে চলে গেছে তখনই ম্যাক্সের প্রবলেমগুলো বেরোচ্ছে। মানে ব্যাপারটা হইতেছে তুমি এখানে যত ভুল করো চোখে না পড়লো, এখানে ধরো 3টে লাইন পড়ছে একটার পর একটা, ক্যাডে কিন্তু বোঝা যায় না যে এখানে 3টে লাইন আছে। যখন তুমি ম্যাক্সে যাও, ম্যাক্সে কিন্তু ওখানে 3টে লাইন শো করবে। ঠিক আছে, মানে এইটা হচ্ছে মেন প্রবলেম। ম্যাক্সে গেলে ও তোমার এই যে ধরো এইখানে একটুখানে ফাঁকা হয়ে আছে, এইখানে এটার সাথে এটা ক্যাডে দেখতেছি চোখে ধরতেছে না, বা হ্যাচ দিলাম হ্যাচও নিয়ে নিছে, কিন্তু ম্যাক্সে যখন যাবো তখন এটা কিন্তু বড় আকারে শো করবে, মানে অনেক জায়গা নিয়ে জিনিসটা শো করবে যে হ্যাঁ এখানে তোমার প্রবলেম ছিল, হ্যাঁ এখানে প্রবলেম ছিল। এক লেয়ার করে দিলাম যদি প্রবলেমটা সলভ, হ্যাঁ লেয়ার ক্রিয়েট করে নেওয়া যাবে। এটা তো হবে না, আমি তো এটা বললাম, আমি এটা করছি, এটা হবে না। এখন এটা সমাধানটা কি ওইটা আমি তোমাকে দেখাচ্ছি, যতটুকু করা যায় সমাধান। আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি একটা ম্যাক্স ফাইল ওপেন করি। রিয়ারে বলছিলাম হচ্ছে এটা রিয়া করতে, কোনো দূর কি আগানো হয়েছে মোটেও? এই হচ্ছে আমার এখন পর্যন্ত কমপ্লিট আর কি কারেকশন। ঠিক আছে, এটা ফটোশপ করতে হবে, বুঝছো? এটা একটা নাইট ভিউ করতেছিলাম, কিন্তু নাইট ভিউটা আসলে সময়ের অভাবে কালকে শেষ করতে পারেন। এটা ফটোশপ করতে হবে না, এটা তো কেবল রেন্ডার। হ্যাঁ ম্যাক্স থেকে এটা আসছে। ঠিক আছে, এটা পিছনে আকাশ বাতাস দিয়ে এটার একটু ইয়া করতে হবে, রিয়েলিস্টিকনেস নিয়ে আসতে হবে। ঠিক আছে, একটু ব্রাইটনেসটা বাড়ায় কন্ট্রাস্ট টানায় টানে একটু ইয়ে করতে হবে। এটা এরকম ফাটতেছে, হোয়াটসঅ্যাপে রাখছিলাম তো, কিন্তু অরিজিনাল ফাইলটা হলে ফাটতো না। নাইট ভিউ করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অফিসে আমাকে ওই সময়টা দিবে না। ঠিক আছে, তারপর আমি কালকে অনেক দূর করে চেষ্টা করছি আর কি করার, তো অন্য কাজ চলে আসে দেখে আর কমপ্লিট করতে পারি না। আচ্ছা, আমাদের ম্যাক্সটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা করতে পারি কি, 4টে ইন্টারফেস সম্পর্কে তো আমরা জানি। ঠিক আছে, যে আমরা যদি এইখানে একটা বক্স ওপেন করি, তাহলে এই বক্সটা বিভিন্নভাবে, এইখানে ফ্রন্ট দেখা যাচ্ছে, এইখানে টপ দেখা যাচ্ছে, এখানে লেফট দেখা যাচ্ছে। এখন আমরা জাস্ট একটা ইন্টারফেস নিয়ে সবসময় কাজ করবো। এইটা এই যে এটা ক্লিক করলে ম্যাক্সিমাম ভিউপোর্ট একটা ইন্টারফেস বড় হয়ে যায় আছে। তা আমার হচ্ছে এই ক্যাট প্ল্যানটা ইম্পোর্ট করার সিস্টেম তো আমরা জানি, জাস্ট আমরা টাইনে নিয়ে এসেও ছাড়তে পারি ইম্পোর্ট। আবার হচ্ছে আমরা ওই যে ইডেটের মধ্যে থেকে যে ইম্পোর্ট করে প্ল্যানটা নিয়ে আসতে পারি। আচ্ছা, জেডে চাপ দিলে হচ্ছে আমাদের প্ল্যানটা কোথায় আছে এটা শো করবে, ক্যারে যেরকম জেড এন্টার A1 2 3 4 এরকম দিলে চলে আসে। এই হচ্ছে প্ল্যানের অবস্থান, বুঝছো? তো প্ল্যানটা যেহেতু ঢুকছে, আগেই হচ্ছে আমি প্ল্যানটাকে গ্রুপ করে নিই। এই গ্রুপ করে নিলাম। এখন আর লাইন 10 কোন লরমেন এটা টপে গেলে, হ্যাঁ যদি পুরোটা সিলেক্ট আনসিলেক্ট হয়ে যায় কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে গ্রুপ করবো, নাহলে কিন্তু গ্রুপ হবে না। ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোলই, হ্যাঁ গ্রুপ রাইট। আচ্ছা, এমনি টেনই হয় না। এই প্ল্যানটার লেয়ারের সমস্যা। ঠিক আছে, আমাদের ধরো এই প্ল্যানটা করতে তুমি 20টা 25টা লেয়ার ব্যবহার করছো, এইটা একটা লেয়ারে আছে, এইটা একটা লেয়ারে, লেয়ারগুলো এরকম অবস্থা হয়ে আছে। বেস প্ল্যান তো আমরা জানি 2D, এখানে দৌড় এবং প্রস্ত আছে, তাহলে এরকম কেন আমাদের এরকম কেন হলো? ওই যে মাঝে মাঝে আমাদের ওয়াল্টার শিফটে চাপ পড়ার পরে প্ল্যান 2D থেকে 3Dতে চলে যায়, কিন্তু আমরা মনে করি যে 2Dতেই আছে সে। আমরা একটা টপ ভিউতে দেখি কিন্তু প্ল্যানটা বর্তমানে ক্যাডের ভিতরেই 3D কাজ করে, তখন ওইখানে আমাদের লেয়ারটা আপ ডাউন করে ফেলে, মানে ঝামেলা একটা থাকে। আবার তুমি যদি ধরো এই এই যে ডব্লিউ এন্টার দিয়ে সেই বেস করে ক্যাডটা আলাদা করলা, নতুন করে তুমি যদি একটা প্ল্যান করো, প্ল্যান করার পর যদি লেয়ারিং করো, ঠিক এই কাজটাই হবে সে। ওই পেজই যদি কাজ করো, ওই পেজ নতুন পেজ বা ভালো সুস্থ পেজ না নাও, এরকম একটা অসুস্থ পেজ থাকলে অসুস্থ পেজ হবে। ওইটার ডিটেলসটা তোমার টপিকতে হ্যাঁ হ্যাঁ। তো এখন আমি এই জিনিসটাকে কী করি, প্রথমে এটা ধরো একটা প্ল্যান, নর্মালি কী করতাম, প্ল্যানটা এরকম ঢোকার পরে গ্রুপ করতাম, গ্রুপ করার পরে আমি এই যে XYZ অক্ষ
এগুলোতে জিরোতে নিয়ে যাই, জিরো ট্যাব জিরো ট্যাব জিরো ট্যাব, মানে একেবারে আমার গ্রিড যদি ওপেন করি দেখবো যে একেবারে গ্রিডের মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এই এখন আমি এইটাকে ধরে ফ্রিজ করে দিই। নিচে মুভ থেকে তো হ্যাঁ, মুভ থেকে নেওয়া যাবে, তো এত কষ্ট করার কি দরকার? তুমি জাস্ট প্ল্যানটা সিলেক্ট করে যদি এখানে জিরো ট্যাব জিরো দাও, নিজে নিজে অটোমেটিক জিরোতে চলে যাচ্ছে। তো আমি এটা ধরে টাইনা মাইনা তো নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, গেল। এরপরে এটাকে সিলেক্ট করার পরে আমরা দেখো এই অবস্থা। নর্মালি করি কি, প্ল্যানটা জিরোতে নিয়ে আসার পর ফ্রিজ করার পর আমরা ওয়াল তোলা শুরু করি, বক্স বা রেক্ট্যাঙ্গেল বা লাইন দিয়ে হচ্ছে আমরা ওয়াল তোলা শুরু করি। অ্যান্ড এখানের কাহিনিটা হচ্ছে, আমাদের তো অলরেডি একটা বেতাল অবস্থা, এটা আমরা আগে ফ্রিজ করতে পারবো না। এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এটা হচ্ছে ভাই একেবারে আমার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমি কোনো ইউটিউবের টিউটোরিয়ালও দেখি না আর এরকম করে, বা কে করে না করে আমি দেখি না কোনো সময়। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, এটা সিলেক্ট করে আমি এটা স্কেল ধরে আমি এটার এমনি করি। ঠিক আছে, এটা এমনি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার চোখে আমি জিনিসটা বুঝতে পারবো যে এটা এক জায়গায় নাই। বুঝছো? তবে এটাও কিন্তু সমস্যা সমাধান না, কিন্তু আমার ওই যে একটা গ্যাঞ্জাম লাগে রয়েছিল একটা আবর্জনার মতো, ওই গ্যাঞ্জামটা এখন আর শো করবে না। ঠিক দেওয়া আর কি। এই হচ্ছে আমার অবস্থা, দেখছো? এখন প্ল্যানটা কিন্তু একটা জায়গায় চলে আসছে। আচ্ছা, এখন আমি এটা ফ্রিজ করে দেবো। রাইট বাটন ক্লিক করে এই যে ফ্রিজ সিলেকশন, এটা আমি ফ্রিজ করে দিলাম। এখন আর এটা সিলেক্টও হবে না, নড়বে চড়বে না, ফিক্সড পার্মানেন্টলি একেবারে। ওকে, তো পার্মানেন্টলি ফ্রিজ হওয়ার পরে এখন আমরা কাজ করব হচ্ছে এটার টপ ভিউতে চলে যাব। টপ ভিউতে যাওয়ার পর 2.5 দেবো ম্যাগনেট দেওয়ার পর আমরা বক্স নিতে পারি, রেক্ট্যাঙ্গেল নিতে পারি। তো আমি জাস্ট এই জায়গায় রেক্ট্যাঙ্গেলটা প্রেফার করি বেশি। ঠিক আছে, কারণ আমি সবগুলো একসাথে এক্সট্রুড দিই। 2.5 দিলাম, এইখানে ধরো গেলাম, সবগুলো হচ্ছে আমি যেই ওয়ালটা আমার 9 ফিট 6 পর্যন্ত উঠবে, ঠিক আছে, আমি সব ওয়ালগুলোর এরকম করে টান। জানালাগুলো বাদ দিব, জানালাগুলো এখন না, কারণ জানালাগুলোর হিসাবটা একটু অন্যরকম, ওদের নিচে 30 উপরে 30 এরকম করে হিসাব করবো। বুঝতে যা আমি যখন করতাম জানাবো সব জানালাটা আমি নেই না আর কি। ঠিক আছে, জানালাটা নেই না। এটা হচ্ছে আসলে এক একজনের চিন্তা ধারণা বা এক একজনের ইচ্ছা, যে আমি ভাই কোনটা কোনটা নিব, কোনটা কোনটা নিব না। আমি অর্থোগ্রাফি কাজ করি, কেউ অর্থোগ্রাফি কাজ করতে পারে না। এখন অনেকে বলে যে আমার মাথায় সমস্যা, করার তো নাই। ঠিক আছে, অর্থোগ্রাফিকে কেউ বোঝে না, সবাই পার্সপেক্টিভে কাজ করে, সবার কাছে বিরক্তিকর লাগে। কিন্তু আমার কাছে মনে হয় অর্থোগ্রাফিকটা ঠিক। ঠিক আছে, তোমার একটা জিনিস দেখো, এখানে একটা খেয়াল করে দেখো, এই লাইনটা কিন্তু বাঁকা, লাইনটা বাঁকা। এটা কিন্তু ক্যাডে শো করে নাই, ম্যাক্সে আসার পর কিন্তু এটা শো করতেছে। তো এই জিনিসগুলো আসলে ক্যাডের এই জায়গায় ঝামেলা ছিল। এই ক্যাডের লাইনটা এই পর্যন্ত আসছে, ম্যাক্স এটা শো করতেছে, এটা গ্যাপ ছিল। হ্যাঁ, এখান থেকে এই যে আমরা যদি বাঁকা পাচ্ছি বা লাইন ক্লিয়ার হচ্ছে না, তখন আমরা এই কি অটোকেটের যে লাইনগুলো সোজা করতে পারবো না, ডিলেটও করতে পারবো না, কিন্তু আমরা ওই করতে পারবো, চেষ্টা করে যতটুকু পরিমাণ ম্যাক্সে যে লাইনগুলো টানতেছি, এটার ম্যাক্স থেকে রেফারেন্সটা নিয়ে ঠিক করতে পারবো। ওয়ার্ক করে সেই লাইন, অবাঞ্ছিত লাইনগুলো দেখা যাচ্ছে, তখন ওটা ডিলেট হবে না, ওটা একটা ডিলেট করলে সব ডিলেট হয়ে যাবে। কি ঠিক আছে? ইয়া শিমুল, ঠিক আছে? কি ঠিক আছে না? এখন হচ্ছে তা না, মানে তোমার ওই যে একটা লাইন ডিলিট করলে, ধরো মনে করো এখানে এই লাইনটা ডিলিট করলে এটা পুরো প্ল্যানটা ডিলিট হয়ে যাবে, এটা ঠিক আছে? ফ্রিজ করার আগে ডিলিট করা যাবে, কিন্তু সিঙ্গেল লাইন ডিলিট করা যাবে না। এই উইন্ডোর এই লাইনটা ডিলিট করলে দেখবো যে আরো 5টা উইন্ডো ডিলিট হয়ে গেছে। এটা একটা সিঙ্গেল লাইন ডিলিট হবে না, ওর সাথে আরো 3-4টা ডিলিট হয়ে যাবে। তো এই কারণে আসলে ওইটা না করাই ভালো। যত সম্ভব ঘাসটা নিয়ে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। আমি আর পুরো প্ল্যানটা টানলাম না, আমরা এই পর্যন্ত আসলাম। শিফট এসে হচ্ছে লাইন হাইড হয়, লাইন ওপেন হয়, এটা তো জানো। শিফট এস মানে এসপি লাইন বা লাইন টাইপের ক্যারেক্টারে যে জিনিসটা থাকবে, এটা শিফট এসে হাইড হয় এবং ফিরে আসে। ঠিক আছে, ওকে। এই যে শিফট এসে চলে গেল, শিফট এসে চলে আসলো। লাইন ক্যারেক্টারে যে আছে, লাইন ক্যারেক্টার, বক্স না, রেক্ট্যাঙ্গেল না, শুধু লাইন ক্যারেক্টার। ঠিক আছে,
এখন আমাদের এইগুলো কিন্তু লাইন ক্যারেক্টারে আছে, প্লাস হচ্ছে এই জিনিসগুলো লাইন ক্যারেক্টারে আছে। আচ্ছা, আমরা যদি একটু বিল্ডিংয়ের ছবিটা দেখি, বিল্ডিংয়ের ছবিটার মধ্যে এটা একটু দেখাই তোমাকে। এখানে দেখছি একটা বিট আছে, এইখান থেকে উঠছে একটা জায়গা, তারপর একটা কালো বিট আছে, আবার একটা উঠছে, আবার একটা কালো বিট আছে, আবার একটা উঠছে। কালো বিটটা কোথায় দেখছো? জানালার সাথে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, প্রথম হচ্ছে 30, তারপরে 1 ইঞ্চি বিট, কিন্তু জানালা কিন্তু 30 থেকেই শুরু হয়েছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এখন এই জিনিসটা করার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে 1 ইঞ্চি, কিন্তু বাস্তবে তো দেখে আর একটু বেশি থাকে। বাস্তবে যে জায়গা দেখি মানে সেটা ঠিক আছে, আমার কাছে 1 ইঞ্চি ভালো লাগে, আমি 1 ইঞ্চি দিলাম, কিন্তু বাস্তবে 1 ইঞ্চি করতে পারবে না মিস্ত্রি, বাস্তবে 2 ইঞ্চি দিবে, কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, তখন আমরা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা এক্সট্রুড করলাম 30। আচ্ছা, এই ফিরে লাইন তোকে যে কিনছে বানাবে না আবার 1 ইঞ্চি বানাবেন। বেটা ছবিটা দেখ আগে, 30 ইঞ্চি আর 30 ইঞ্চি জানালা বাদ দিলাম, কিন্তু এই জায়গাটার এই যে ওয়ালটা 9 ফিট 6, এটা 30, 1 ইঞ্চির কালো বর্ডার, আবার উঠছে, আবার কালো বর্ডার, আবার উঠছে। ঠিক আছে, আমি তো জানালা বাদ দিছি, আমি তো এই জায়গাটা করতেছি। ঠিক আছে, আচ্ছা এটা 30 উঠাইলাম। এখন এই জিনিসটা আমি একটু অ্যাটাচ করে নিই। হ্যাঁ, একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কনভার্টেড টু এডিটেবল ম্যাশ, এই যে অ্যাটাচ লিস্ট, অ্যাটাচ লিস্টে যাওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলগুলো এখানে আছে। ঠিক আছে, একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল দিলাম, অ্যাটাচ দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। ওকে, আবার এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমি ব্যাকে যাবে না, ম্যাক্সের এই একটা সমস্যা, ব্যাকে যেতে চায় না। আচ্ছা, এই জিনিসটারে গ্রুপ করে নিলাম, অ্যাটাচ করলাম একটা, আর একটা গ্রুপ করে নিই, এই যে গ্রুপ, গ্রুপ এটা বলতেছি, গ্রুপ করে নিলাম। এখন এই জিনিসটাকে ধরে 3 পয়েন্ট ধরে, এখন পার্সপেক্টিভে আছে, পার্সপেক্টিভ ইন 3 পয়েন্ট, এটাকে ধরে এইখানে তুললাম, তোলার পর কপি দিলাম, ইনস্ট্যান্স না কিন্তু কপি, গ্রুপটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এইটারে 1 দিলাম, এডিট ম্যাশ হয়ে গেছে। ঠিক আছে, এটাকে ধরে এটা ম্যাশ করে ফেলছি, তো এটার এই ইয়া হবে না, একটা গ্রুপ ক্লোজ করে দিয়ে এটা একটা কালার দিয়ে দিলাম, কালো। এই যে এটা পাইছো গ্রুপটা, আবার ধরো মনে করো যে এটাতে দিয়ে পরের দিকে তুললাম, আবার একটা গ্রুপ করব, এই 1 ইঞ্চির গ্রুপটারে ধইরা উপরে তুললাম। ওকে, আবার এইটারে ধরে উপরে তুললাম। আমরা পাইছি আমাদের প্রবলেম। এখন এই যে গ্রুপটা, এইটা আমি যেখানে দিছি কোনো বাধা দেওয়ার নিয়ম নাই, যে গ্রুপটা এখানেই দিতে হবে, গ্রুপটা এখানেও হইতে পারতো, গ্রুপটা এখানেও হইতে পারতো, বা গ্রুপটা এই জায়গায় একটাও হইতে পারতো, এইখানে একটা, অথবা এই যে ফ্লোর স্ল্যাবটা দেখা যাচ্ছে এইটার উপরে একটা হইতে পারতো, নিচে একটা হইতে পারতো, প্রত্যেকটা গ্রুপের উপরে নিচে, এটা টোটালি তোমার উপরে, তোমার যেরকম পছন্দ এই গ্রুপটা ওই রকম হবে। ঠিক আছে, তা আমি মনে হয় তোমাদের এই গ্রুপের প্রবলেমটা সলভ করতে পারছি নাকি?